তো আব্বু আম্মু আসবে, তো বাজার ঘাট করবো না? তোর আব্বা আম্মু আসবে তা আমার কি? টাকা পয়সা কোথা থেকে আসে? দেখতেছো তো আজকে ঈদ, 1000 টাকার জামা প্যান্ট কিনলাম কালকে। আচ্ছা প্যাকেট দাও, তা যা পারে আনবানে। সেই নাও প্যাকেট, তাড়াতাড়ি এসে নে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি বাজার। কি আনবো? তুমি বাজারে যে আমারে ফোন দিয়ে নে। আচ্ছা ঠিক আছে, তাহলে সাবধানে থেকে নে, আমি বাজারে যাচ্ছি। আশেপাশে তো কেউ নেই, দেখি এবার আসিফরে ফোন দি। ও আসিফ শোনা, তুমি কই? আমার স্বামী বাজারে গেছে, তুমি তাড়াতাড়ি আসো। আচ্ছা শোনো, আমি এক্ষুনি কাজটিতে, তুমি ওয়েট করো। আশেপাশে কেউ নেই, আজকে পুরো বাড়ি ফাঁকা, আজকে সারাদিন গল্প করতে পারবো না, তাড়াতাড়ি যাই। শোনা, আমি আইছি। আচ্ছা বাবু, তাড়াতাড়ি আসো। হ্যাঁ হ্যাঁ শোনা, তাড়াতাড়ি চলো। দরজাটা লাগিয়ে দি। তোমার স্বামী কোথায় গেছে? আরে বাবু বাজারে গেছে বাবু, ওর কথা বলছে কেন? ওর কথা বাদ দাও, চলো বসি আমরা। শোনা ফাঁকি, এই দিনটার জন্য অনেকদিন অপেক্ষা করছিলাম, আজকে সেই দিনটা পালাম। ফাঁকি, তোমাকে আমি অনেক মিস করি, কিন্তু তুমি তো আমার কথা বোঝো না, তুমি আমার পরে রাগ করে থাকো সবসময়। না শোনা, আমার স্বামী তো সবসময় বাসায় থাকে, তুমি তো জানো এটা। আমার স্বামী বাজারে গেছে, যা করো তাড়াতাড়ি করো, ওর কথা বাদ দাও। বউ আবার বলিল মোবাইল করতে, সে মোবাইল কনে গেল? বউ আবার বলিল কি যে বাজারে মোবাইল করি নে, ওই দেখো সে মোবাইল বাড়ি রেখে আইছে। মাথায় আর কাজ করে, টাকা পয়সা নেই, তারপরেও আসতেছে শ্বশুরবাড়ি বাড়ি। না আর হয় না, গেল কনে সে, দরজা টাকলা করি। ও সুমায়া, সুমায়া, ও সুমায়া, ঘুম পড়লো নাকি? সুমায়া, ও সুমায়া, মরিস তো না, যাতেই ঘুম পড়িস। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি আমার স্বামী চলে এসেছে, তুমি দূরে সরে যাও, দূরে যাও, দূরে যাও। না। আমি হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? আরে হাসিব দোস্ত, তুই আমার রুমি, আমার বোর সাথে কি করতেছিস? আরে তুই, তোর কয়টা লাগে? এ বিটি, তোর কয়টা লাগে? হাই, তোর কয়টা লাগে? দাঁড়া, আমি মাতব্বারের কাছে যাচ্ছি, তোরে নিয়ে আর সংসার করবো না, গ্রামের মাতব্বারের কাছে যাচ্ছি, ও বিচার করবে। মাতব্বার সাহেব, এই যে মাতব্বার সাহেব, দাঁড়ান, আপনার সাথে কিছু কথা আছে আমার। হেরিকেন জ্বালায় খুঁজে বেড়াচ্ছি আপনারে, আর আপনি এদিকে গরু চড়ায় বেড়াচ্ছেন। হ্যাঁ ভালো, বলো জয়, কি হয়েছে? তুমি আমার খুঁজতেছো, বলো। আর বলেন না ভাই, ওই যে ওই পাড়ার ওই হাসিব আমার সব শেষ করে ফেলে দিয়েছে। ওই হাসিব, আমি বাড়ি থাকি না, এর সুযোগ নিয়ে আমার বোর সাথে একসাথে খাটের পরে দেখি ওরা দুজনে মিলে লটর বটর করতেছে। এর একটা বিচার আপনি আজকে করে দেন। আমি হচ্ছে কাজকর্ম করি, খাই, মাঠে ঘাটে জয়েন্দি খাই, আমি থাকি না বাড়ি, এই ফাঁকে হাসিব যায় আমার বাড়ি। আচ্ছা চলো, দেখতেছি বিষয়টা। জয়, ঘটনা কি, খুলে বলো। কি হয়নি তাই বলেন। ওই পাড়ার ওই যে হাসিব আমার বোর সাথে প্রেম করে লুকোয় লুকোয়, আজকে আমি হাতে নাতে ধরে ফেলা দিছি, এর একটা বিচার আপনি করে দেন। এই হাসিব, তুমি বলো কি হয়েছে, তোমার মুখ দিয়ে শুনি কি হয়েছে, বলো। কোনো দোষ নেই, জয়ের বউ আমার কাছে সবসময় নিয়মিত ফোন দেয়, জয় যখন বাড়ি না থাকে সেই সময় আমার কাছে ফোন দিয়ে আসতে বলে, তুমি আসো, এখন ফাঁকা আছি, তুমি আমার বাসায় এখন আসে ঘুরতে। তুমি বলো, তুমি কার কাছে থাকতে চাও? আমি হাসিবের সাথে থাকতে চাই। আমি পারি না আর পারি না, আমি কেন মরি? এ বিটি, তোর কয়টা ভাতার লাগে তোরে? দূর হয়ে যা আমার চোখের সামনে। সাহেব, আমার বাড়ি বউ আছে, খেসখাস করতেছে, খেসখাস করবে না, বই করবে না, আর বাড়ি দিতে হবে, তাড়াতাড়ি সমাধান করে দেন। আচ্ছা তুমি ঠান্ডা হও, দ্রুত এর সমাধান আমি করে দিচ্ছি। মাতব্বার সাহেব, আমার বাড়ি বড় একটা হাঁস আছে, আমি আপনার দিবানে, আপনি আমার পক্ষ নিয়ে বিচারটা করেন। তুমি তো ধরা খেয়ে গেছো আসিফ, এখন ওই মেয়ে তোমার নিতে হবে, ন্যায় লাগবে কিন্তু। আমি ওই মেয়েই নেব না, ওই মেয়ে আমি নেব না, ওই মেয়ের চরিত্র ভালো না। ভালো না তা তুই ওর ঘরে গেলি কেন? এই সুমন্দি, আজ সময়ের জন্য আমার সালিশ হলো, আর মাতব্বারের কাছে মার খাতে হলো। আর সময় তো খারাপ না, ওরা নিলে আমি সুখী শান্তি থাকতে পারবা না। যা ওই গেছে তা গেছে, এখন ওরা আমার বিয়ে করতেই হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। হাসিব তুমি যখন মেনেই দেছো, তাহলে ওই মেয়ে দিয়ে সংসার করো। আচ্ছা মাতব্বার সাহেব, আপনি যা বলবেন তাই হবে। আচ্ছা আসো, তোমাদের আমি মিল করে দিই, এদিকে আসো।
এই যে হাতে হাত দিয়ে দিলাম, আজ থেকে তোমরা শান্তিতে থাকবা, সুখে সংসার করবা। তুমি এবার বউরে সাবধানে রেখে নে। কি হলো মাতব্বর সাহেব, এটা কেমন বিচার হলো? আমার যে বিয়েতে 2-3 লাখ টাকা খরচ হয়েছে তার কি হবে? জয় যে আমার হাঁস কাতে দিতে চাইলো, তা বিচার তোমার ওর পক্ষে করতে হবে। তুমি ঠান্ডা হও, বিচার আমি তোমার পক্ষেই করব। আমার যে টাকা খরচ হয়েছে ওর কাছ থেকে আমার টাকা নিয়ে দেন। তুমি চিন্তা করে না, ওই পাড়ে এক সুন্দরী মেয়ে আছে, ওরা তোমার সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে? আর হাসিবের কাছে তোমার টাকা নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা মাতব্বর সাহেব, তাহলে তাই করেন। এ হাসিব, তুমি শোনো, এদিকে আসো। জয়ের বিয়েতে তো 3-4 লাখ টাকা খরচ হয়েছিল, ঠিক আছে? এখন 2 লাখ টাকা তুমি ওরা দিয়ে দাও, যেভাবে হোক ম্যানেজ করে 2 লাখ টাকা আজকের ভিতরে তুমি ওরা দিয়ে দাও, ঠিক আছে? বউ তো তুমি নিচাও, এখন ওর তো কিছু থাকলো না, ঠিক আছে? তার টাকাটা তুমি ওরা দিয়ে নে সসম্মানে। টাকা আমার কোনো বিষয় না, যখন ওর ভালোবাসিস তখন এ টাকা আমি দিতে পারবো না। 2 লাখ টাকা চেকে কালিকর বাড়ি পৌঁছাই দেবো না। ওইটা ভালো হবে না। আর যাও, সুন্দরী বউ তো পেলে, আমার কিছু দিতে পারো কিনা দেখিনি। এই সমাজে এরকম ঘটনা অহরহর ঘটে থাকে, পরকীয়া থেকে সবাই দূরে থাকবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফলো করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা।